जय श्री माता जी। हेलो फ्रेंड्स, गुड आफ्टरनून, वेलकम बैक टू माई चैनल। आशा करी आमार सकल बंधुरा खूब भालो आछेन एबं सुस्थ आछेन और आमिओ भालो आछि। और आज होच्छे गिये सोमवार और एखन बाजे बिकेल प्राय 4:30। तो এই সময় থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। তো দেখুন এখন তো গরমকাল প্রায় চলে এসছে আর কি সুন্দর হাওয়া দিচ্ছে আর ওয়েদারটাও আজকে খুব ভালো। তবু হালকা হালকা একটু ঠান্ডা লেগেছে, মানে সকালের দিকটা আর সন্ধ্যের দিকটা বেশ ঠান্ডা লাগে। তো আমার ওই সময়টা একটু বেশ হাঁচি হয়। সকালের দিকটা তো আজকে প্রচণ্ডই হাঁচি হচ্ছিলো, তারপরে যে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবার ঠিক হয়ে গেছে। আর আমার পেছন দিকে গাছটা দেখতে পাচ্ছেন একদম হলুদ ফুলে ভর্তি হয়ে গেছে, মানে বসন্তকাল আসা মাত্রই একদম হলুদ ফুলে ভর্তি হয়ে গেছে। তো এই ফুল গাছটাতে কখনো কখনো একদমই ফুল থাকে না, আবার কখনো কখনো এরকম ফুলে ভর্তি হয়ে যায়। আর এখন তো সব রকমের যে অন্য যে ডালিয়া চন্দ্রমল্লিকা যা ছিল সেগুলো প্রায় শেষ হয়ে গেছে। গাছগুলো আমরা ও সাইডে সরিয়ে দিয়েছি। তো ব্যাক ক্যামেরায় গিয়ে আপনাদের একটু দেখাই। চন্দ্রমল্লিকা কিছু ফুটছে আর এই এখন নয়নতারা, এই যে কালারিং নয়নতারাগুলো, এইগুলো এখন ফোটার সময়। তো দেখুন কত সুন্দর লাগছে এই ফুলগুলো। আর ডালিয়া গাছ একদম শেষ, এখন আর নেই, অল্প দু একটা এই সাইডে সরিয়ে দিয়েছি, এই যে এই দিকটা এখন সরিয়ে দিয়েছি। আর এই গাছটা দেখুন কত সুন্দর লাগছে দেখতে, চারিদিকে ফুলে ভর্তি। জানি না আপনারা কতটা বুঝতে পারছেন, কিন্তু একদম পুরো গাছটা হলুদ ফুলে ভর্তি, থোকায় থোকায়, দারুণ লাগে দেখতে। আর প্রচুর মৌমাছি, জানেন তো, এই ফুলের মধ্যে এসে মধু খায়। দেখতে পাচ্ছেন কত মৌমাছি উড়ে বেড়াচ্ছে, প্রচুর মৌমাছি আছে আর এরকম থোকায় থোকায় ফুল ভর্তি। আর কি সুন্দর হাওয়া দিচ্ছে দেখুন, কত মৌমাছি। আমার ছেলে তো স্কুল থেকে চলে আসছে 3:30 পৌনে 4টার সময়। তো ওর বাবা ওকে গিয়ে খাইয়ে এসেছিলো আর তখন মাছ খাইনি। তো বলছে মা আমি এখন মাছ দিয়ে দুটো ভাত খাবো। ট্রেন যাচ্ছে 4:30 ট্রেনটা, 4:30 না, এটা কোনো হয়তো এক্সপ্রেস যাচ্ছে হয়তো। তো বলছে মা আমি এখন ভাত খাবো, সেই জন্য মাছের ঝোলটা গরম করতে দিয়ে ভাবলাম আপনাদের সঙ্গে এখন থেকে ব্লগটা শুরু করি। সারাদিন হয়তো কোনো ব্লগ শ্যুট করতে পারিনি, তো সেই জন্য। আর আজকে কী কী রান্না করেছিলাম বলুন তো? আজকে রান্না করেছিলাম মাছের ঝোল, লাল শাক ভাজা, আর কি করলাম, শিম ঝাল, আর চাটনি করেছিলাম কুল দিয়ে আর টমেটো দিয়ে। তো কুল আর টমেটোর চাটনিটা রয়েছে আর মাছের ঝাল, শাক ভাজা, শিমের একটা ঝাল করেছিলাম, সেসব খায় না। তো এখানে আলুটা জ্বালিয়ে নি, দাঁড়ান। মাছের ঝোলটা গরম করেছি, ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল করেছিলাম, এটা গরম করেছি। আর এখানে আছে শিম ঝাল, আর এখানে আছে টমেটো আর কুল দিয়ে চাটনি। তো শিম ঝাল খাবে না, ও মাছের ঝোল দিয়ে মেখে দেবো আর টমেটো চাটনি দেবো। আর মাছের ঝোলের কালারটা না ব্যাপক হয়েছে, আর খেতেও ভালো হয়েছে। আর ওকে একটু মেখে দিতে হয়, মেখে দিলে ওর খেতে অসুবিধা হয় না, মোটামুটি নিজেই খেয়ে নেবে। তো চলুন ওকে মেখে দিই খাবারটা। যে আমার ছেলে খেতে বসেছে। বাবা ভালো হয়েছে মাছের ঝোলটা, টেস্টি। ও চলুন বন্ধুরা, ও খেয়ে নিক। আর আমরা তো ভাত খেয়ে নিয়েছি প্রায় 1টার মধ্যে, আর এখন 4:45 বাজতে চললো। ও এসছে অনেকক্ষণ, তো বললে এখন ভাত খাবো, তাই ওকে গরম করে দিলাম। আমি একটু চা খাবো, চা খেয়ে তারপরে রেডি হয়ে এক জায়গায় বেরোবো আর আপনাদের সঙ্গে নিয়ে যাব। ঠিক আছে চলুন তাহলে আমি একটু চা বানিয়ে নিই। আর একটা কথা, আমার না ইউটিউব করার ইচ্ছেটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে, কারণ এত পরিমাণে ভিউজ আমার কমে গেছে। আমি যাদের যাদের ভিডিও দেখে আসছি তারা অনেকেই আমার ভিডিওতে আসছে না, দেখছে না। তো সেই জন্য মনটা খারাপ হয়ে যাচ্ছে। জানি না আমি $10 কমপ্লিট করতে পারবো কিনা, কারণ ওয়াইটিতে আসার পর একটার পর একটা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে হচ্ছে। 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম, এখন আবার $10 কমপ্লিট না করলে গুগল পিন আসবে না। তো জানি না আদৌ $10 কথা আটকে যাচ্ছে, $10 কমপ্লিট হবে কি না। তো আমি এই জন্য আর চাপ নিচ্ছি না, যা হয় হবে, হলে হবে, না হলে না হবে। আর পাচ্ছি না, এমনিতে মানে শরীর মন মেজাজ কোনো কিছুই ভালো যাচ্ছে না।
তো দেখি কি হয়। তো সেই জন্য ভাবছি ওয়াইটি করা ছেড়ে দেবো নাকি, ভালো লাগবে না। কত দিক অ্যাকসেপ্ট করব, সংসারে নানা রকমের অভাব অভিযোগ আছে, সব দিক সামলে সত্যি আমি পেরে উঠছি না, ব্যালেন্স করতে পারছি না। তো ওয়াইটি আর করতে পারবো কি পারবো না সেটাও আমি বুঝতে পারছি না। মাঝে মাঝে এই ওয়াইটি করার চাপে আমার ছেলেকে ঠিকমতো হয়তো যতটা সময় দেওয়া উচিত ততটা দিতে পারছি না, তাতে করে পড়াশোনার ক্ষেত্রেও কিছুটা ক্ষতি হচ্ছে। তো ওয়াইটি থেকে আমি কিছু করতে পারবো কি না জানি না, কিন্তু আমার ছেলের জন্য যদি এই সময়টা দিই তো তাতে করে ওর জন্য হয়তো আমি কিছুটা করতে পারবো। তো সেই জন্য ভাবছি কি করব বুঝতে পারছি না, হলে হবে না হলে না হবে। তো চলুন এখন চা করে খাই আগে। কোকিল ডাকছে কি সুন্দর, প্রচুর ডাকে আমাদের এখানে, খুব ভালো লাগে শুনতে, মনে হয় যেন সত্যি বসন্ত এসছে। কি ভালো লাগছে না শুনতে, খুব ভালো লাগে। আর ডাকবে না। তুমি ডাকছো তো? ও তোমার পাখিটা রেখে আছে। আমার সামনে কে কুকু করছে? বেশি করে ডাকছে। চলুন হ্যাঁ তাড়াতাড়ি রেডি হয়ে নিই। আর প্রত্যেকবার কোথাও বেরোনোর সময় হাজব্যান্ড এরকম তাড়াতাড়ি মাত্র ফোন করেছিল, তো এখন যদি তাড়াতাড়ি না বেরোই আর সন্ধ্যেটা একটু দিয়ে যাবো, কারণ ফিরতে ফিরতে কটা বাজবে। তো চলুন রেডি হয়ে সন্ধ্যেটা দিয়ে তারপরে বেরোবো, আর আপনাদের সঙ্গে নিয়ে বেরোবো, কেমন? আমাদের জানালাটা মশারির নেট দিয়ে ঘেরা, সেই জন্য দেখাতে পারছি না। তো পাশের বাড়ির টালিতে কোকিলটা বসে ডাকছে, দেখা যাচ্ছে কিন্তু ও তোমার কথা শুনবেই না। ও তো পাখিটা রেখে আছে ওইখানে বসে। তুমি ডাকা পর্যন্ত ও ডাকবে। আচ্ছা পাওয়া যাবে না যে আপনি ওই টোটোতে করেই চলে আসো, আমরা ব্যাংক স্পেশাল স্যুপ খাচ্ছে না? ভালোই করে তো বাবা ওইখানে ফুচকা খাচ্ছে, ভালো লাগলো ফুচকা খেতে? ডাকবে বাবা থেকে ফুচকা, ছেলে খাচ্ছে মোমো। দিদি ওইটার মধ্যে কি খাচ্ছেন? লাইটে এসো, লাইটে অন্ধকার, এখানে এসো।
মোমোটা অন্ধকারে আছে। কিন্তু খুব গরম। হ্যাঁ, ওইদিকে দেখো, হাতটা দেখো, ঠাকুরমশাই। এদিকটা ঘোরা, এরমটা ঘোরা। এ বাবা, থোড়ি হাত সরা, হাত সরা। বন্ধ করে দেবো? বন্ধ করে দেবো? তো বন্ধুরা দেখুন, দোকান থেকে জিনিসপত্র আমার নেওয়া হয়ে গেছে। আর টোটোতে যেই বসবো বলে এসেছি, দেখছি টোটোর চাকা লিক হয়ে গেছে। তো হাজব্যান্ড এই টায়ারটাকে চেঞ্জ করে দিচ্ছে, আর আমি তার কাছে একটু হেল্প করছি। তো যেখানেই যাব কিছু না কিছু বিপদ একটা আমাদের সঙ্গে থেকে আর ছাড়ছে না। হ্যালো ফ্রেন্ডস, তো এখন বাজে রাত 10:30। তো আমরা গেছিলাম বাজারে, তো সেখান থেকে ঘুরে চলে এসেছি অনেকক্ষণ, প্রায় 9টা নাগাদ এসেছি। তো মায়ের কাছেও গেছিলাম, একটু দরকার ছিল, আর বাজারে কিছু কেনাকাটা ছিল, সেসব করে বাড়ি ঢুকেছি প্রায় 9টা নাগাদ। তো এসে প্রিয়াংশু খেয়ে নিয়েছে, রাস্তায় মোমো খেয়েছে, ওর বাবা ফুচকা খেয়েছে। তো মানে আমরা খেয়েছি সকলে মিলে, তাতে করে বাড়িতে এসে সেভাবে আর কিছু খাইনি, আর ভালো লাগছিল না। তো প্রিয়াংশু যেহেতু মাছ রান্না করেছি, তো ও ভালোবাসে মাছটা খেতে, তো সেটা দিয়ে অল্প দুটো ভাত ছিল, সেটা খেয়ে নিয়েছে। আর হাজব্যান্ড বললো যে আমার আর কিছু ভালো লাগছে না, একটু চা খাবো, মানে তো সেই জন্য দুটো কটা মুড়ি খেলো আর চা খেলো। তো আমিও একটু সঙ্গে খেলাম। তো আমাদের সকলের মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেছে। আর আজকে সারাদিনে প্রচুর টায়ার্ড ছিলাম, তো একটু রেস্ট নিতে পারিনি। তো হাজব্যান্ড এসে ঘুমিয়ে পড়েছে, নাক ডাকছে, জানি না আপনারা শুনতে পাচ্ছেন কি না। ছেলেও ঘুমিয়ে পড়েছে, আর আমি একটা সিরিয়াল হচ্ছে টিভিতে, তো সেটা দেখছি। সিরিয়ালটার নাম হচ্ছে এই পথ যদি না শেষ হয়। তো আমিও ভাবছি শুয়ে পড়বো। তো ভিডিওটা শেষ করা হয়নি, সেই জন্য আপনাদের সঙ্গে দেখা করতে এলাম এবং ভিডিওটা ক্লোজ করতে এলাম। তো চলুন বন্ধুরা, আর সত্যি কথা বলছি যে ইউটিউব করার ইচ্ছেটা সত্যি আস্তে আস্তে আমার নষ্ট হয়ে যাচ্ছে, মন খুব খারাপ। আর এখন থেকে মনকে অনেক শক্ত করে নিয়েছি, অনেক কিছু স্বপ্ন নিয়ে আমি ইউটিউবে এসেছিলাম, মনে হচ্ছে স্বপ্নগুলো স্বপ্নই থেকে যাবে। তো স্বপ্ন শেষ হলে তো মানুষের আর কোনো অস্তিত্বই থাকে না। তো স্বপ্নটা থাকবে, কিন্তু চাহিদা বেশি বাড়তে দেওয়া যাবে না। চাহিদা থাকা মানেই দুঃখের উৎপত্তি, দুঃখের কারণ। তাই ভাবছি চাহিদাগুলোকে আস্তে আস্তে মনের মধ্যে নষ্ট করে ফেলবে এবার থেকে, আর বেশি চাহিদা করবো না। কারণ আমি একটা জিনিস বুঝে গেছি, মানুষ বেশি চাহিদা করা মানেই তার ততটা বেশি কষ্ট লাগবে। তো সেই জন্য এখন থেকে মনকে অনেক বেশি শক্ত করে নিয়েছি, তো করে নিচ্ছি, নেওয়ার চেষ্টা করছি। আর ভিডিও দেওয়ার মতো দেব, একটা করে প্রতিদিনই দেব, তাতে যা ভিউ আসুক না আসুক। আর আমি আপনাদের আরও একটা কথা বলা হয়নি, তখন দেখালাম না দোকান থেকে কিছু জিনিস কিনে যখন বাড়ি ফিরবো বলে আর কি টোটো তুলবো দেখালাম, তখন টোটোর একটা চাকা লিক হয়ে গেছে। তো সেই চাকাটা আমার হাজব্যান্ড তখনই চেঞ্জ করলো, কারণ একটা তো সবসময় থাকে স্টেপনির সঙ্গে, তো সেটা চেঞ্জ করে অন্য একটা চাকা লাগালো। কিন্তু মানে টায়ার লাগালে কি হবে, আমি সঙ্গে আমার মা ছিল, সেটা আপনাদের আর দেখানো হয়নি। তো মাকে যখন বাড়ি অবধি পৌঁছে দিলাম, তো পৌঁছে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখি যে চাকাটা লাগানো হয়েছিল সেটাও লিক হয়ে গেছে। তো একটু বসার ইচ্ছে ছিল মায়ের ওখানে, কিন্তু আর বসতে পারিনি। হাজব্যান্ড বললো যে বাকি যে মোটামুটি তো 3টে চাকা থাকে, তো একটা চাকা একটু ডিস্টার্ব করলেও বাকি দুটোতে মোটামুটি কাজ চালিয়ে নেওয়া যায়। তো হাজব্যান্ড বলে এখন আর একদম বসবো না, যতক্ষণ হাওয়া থাকে তার মধ্যেই আস্তে আস্তে চালিয়ে বাড়ি চলে যেতে হবে। তো সেই জন্য মাকে পৌঁছে দেওয়ার পর আর বসতে পারিনি।
তো সঙ্গে সঙ্গে ওখান থেকে চলে এসেছি। তো এখন ওই অবস্থাতেই আছে। কালকে এখন সেই লিকটা সারাই করা হবে, তো তারপরে আবার টোটো বেরোতে পারবে। তো এই জন্য সব দিক দিয়ে না মনটা খুব খারাপ হয়ে যাচ্ছে। এদিকে ভিডিওতে ভিউজ আসছে না, তারপরে নানা রকম সংসারের বিভিন্ন রকমের অভাব অভিযোগ রয়েছে, নানা রকম সমস্যা আছে। সমস্যা প্রতিটা মানুষের জীবনে আছে। তো মন খারাপ হয়ে যাচ্ছে, মন ভেঙে যাচ্ছে। মনে হচ্ছে না যে ইউটিউব থেকে কোনোদিনও কিছু করতে পারবো বলে আর মনে কোনো মানে কি বলবো আশা রাখছি না। যা হবে হবে, যখন যেমন পারবো একটা করে ভিডিও ডেলি দেবো আপনাদের, দেখা যাক তারপরে কি হয়। কিন্তু ভাবছি এবারে যে কাজগুলোকে আমি এতদিন ধরে অ্যাভয়েড করেছি বা অতটা গুরুত্ব দিইনি, সেই কাজগুলোকে বেশি গুরুত্ব দেবো। যতটা সময় এতদিন পর্যন্ত আমি ইউটিউবের পেছনে দিয়েছি, সেই সময়টা এখন থেকে আমি কমিয়ে দেবো। আর এত ভাববো না, কারণ কিছু কিছু জিনিস সব মানুষের ক্ষেত্রে সবার জীবনে ঘটে না। সবাই হয়তো সবার জীবনের লাক্সারি জিনিসটা থাকে না। তো সেইভাবে মনটাকে শক্ত করে নিয়েছি যে সবাই জীবনে সব কিছু পায় না। তো চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আপনাদের সঙ্গে পরবর্তী একটা নতুন ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই, গুড নাইট।